তাহলে আজকে আমরা কি দেখলাম মায়েরা? আজকে আমরা দেখলাম নিজের ছেলে মরে গেছে, তাও হরিনাম বন্ধ করেনি। এই শ্রীবাস পণ্ডিত না থাকলে আমরা সংকীর্তন পেতাম না, কারণ এই সংকীর্তনের সৃষ্টি হয়েছে ওই শ্রীবাস অঙ্গনে, সৃষ্টি হয়েছে শ্রীবাস অঙ্গন থেকে। কারণ এই মধুমাখা হরিনাম করলে আমরা একটা নয় দুটো নয় 7খানা উপকার পাই। মায়েরা মন দিয়ে শুনে নাও, আজকে অনেক তত্ত্ব কথা বলছি, হরিনাম করলে আমরা কটা উপকার পাবো একটু হিসাব করে নাও। কে বলছে এই কথাটা? এটা স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু বলছে। স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভুর লেখা কিন্তু কোনো বই পাওয়া যায় না, কিন্তু তার লেখা কয়েকটা শ্লোক পাওয়া যায়, 8টা শ্লোক পাওয়া যায়, যাকে বলা হয় শিক্ষাষ্টকম। শিক্ষাষ্টকমের প্রথম শ্লোকটা আজকে আমরা আস্বাদন করছি। কি বলছে? চেতো দর্পণ মার্জনম ভবমহা দাবাগ্নি নির্বাপণম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম आनन्दाम्बुधि वर्धनं प्रतिपदं पूर्णामृतो स्वादनं सर्वात्मस्नपनं परं विजयते श्रीकृष्ण संकीर्तन। এটা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর নিজের লেখা শ্লোক। মায়েরা, গৌরাঙ্গ মহাপ্রভু নিজে হাতে লিখেছেন এই শ্লোকটা। হরিনাম করলে, সংকীর্তন করলে আমরা কি কি উপকার পাবো সেটা গৌরাঙ্গ মহাপ্রভু বলছে এই শ্লোকের মধ্যে। কি বলছে? চেতো দর্পণ মার্জনম। হরিনাম করলে প্রথম উপকারটা কি পাবো? চিত্ত দর্পণ। আমাদের মনের মধ্যে ময়লা লেগে রয়েছে। কিসের ময়লা? কামনা বাসনার ময়লা, ক্রোধের ময়লা, অহংকারের ময়লা, এই সব ময়লাগুলো লেগে রয়েছে। মায়েরা, কোনো আয়নায় যদি আমরা বদন দর্শন করতে যাই, কোনো আয়নায় যদি আমরা বদন দেখতে চাই, আর সেই আয়নার মধ্যে যদি অনেক ময়লা পড়ে থাকে, তাহলে কি হবে? আমরা দেখতে পাবো না। তাহলে ময়লাটাকে আগে পরিষ্কার করতে হবে। আচ্ছা, আমরা বাইরের ময়লা ধরুন সাবান দিয়ে পরিষ্কার করে ফেললাম, কিন্তু আমাদের অন্তরের মধ্যে যে ময়লাগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করব কি করে? কোনো মুদি দোকানে গিয়ে যদি বলি, দাদা আমাকে একটা মনের ময়লা পরিষ্কার করার সাবান দিন, দোকানদার দিতে পারবে? মনের ময়লা পরিষ্কার সাবান কিন্তু বেরোয়নি, দিতে পারবে না। কিন্তু মনের ময়লা পরিষ্কার করার সাবান কে দিল? গৌরাঙ্গ মহাপ্রভু দিয়ে দিল। কি সাবান? না হরিনাম স্বরূপ সাবান। কিন্তু এখানেও আবার কথা আছে, শুধু সাবানে কি মনের ময়লা পরিষ্কার হয়? শুধু সাবানে কি কোনো ময়লা পরিষ্কার হয়? না মায়েরা, মনে মনে ভাবুন, আপনি একটা সাবান নিয়ে এরকম গায়ে ঘষতে লাগলেন, ময়লা পরিষ্কার হবে? হবে না, জল লাগবে। তাহলে হরিনামের সঙ্গে যদি তুমি 2 ফোঁটা চোখের জল আনতে পারো, ভক্তি ভরে 2 ফোঁটা চোখের জল দিয়ে যদি হরিনাম করতে পারো, তাহলে তোমার অন্তরের সব ময়লা একেবারে দূরে চলে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা গেল 1 নম্বর উপকার, মনের ময়লা পরিষ্কার হয়ে যাবে। 2 নম্বর উপকার কি? ভবমহা দাবাগ্নি নির্বাপণম। গাছে গাছে ঘর্ষণ লেগে
বনের মধ্যে যে আগুনের সৃষ্টি হয় মায়েরা সেটাকে কি বলে? দাবানল। বাহ! কিন্তু এই মানুষের সংঘর্ষ, এটাকে কি বলবো? এটাকে বলা হচ্ছে ভব মহাদাবাগ্নি। ভব মহাদাবাগ্নি। এক দেশ অন্য দেশকে সহ্য করতে পারে না, সবাই সবাইকে হিংসা করে, পরের উপকার কেউ দেখতে পারে না, এটা হলো ভব মহাদাবাগ্নি। তাই যদি হরিনাম করতে পারো, সংকীর্তন করতে পারো, এই ভব মহাদাবাগ্নি থেকে তুমি মুক্ত হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আর কি বলছে? শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম। পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ সারা পৃথিবীতে আলো দেয় বটে, কিন্তু একটি জায়গায় প্রবেশ করতে পারে না। কোথায় বলো তো? এই মনের ভিতরটাকে কি আলোকিত করতে পারবে পূর্ণিমার চাঁদের আলো? পারবে না। জগৎটাকে আলো করতে পারবে, কিন্তু এই মনের ভিতরে কিন্তু আলো দিতে পারবে না। মনের মধ্যে যে অন্ধকার, অহংকারের অন্ধকার, এই অন্ধকার দূর হয়ে যাবে যদি তুমি হরিনাম করতে পারো, সংকীর্তন করতে পারো। আর কি বলছে? চেত দর্পণ মার্জনং ভবমহা দাবাগ্নি নির্বাপণম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতারণম বিদ্যাবধূ জীবনম। অন্তরটা নববধূর মতন হয়ে যায়। কেমন বলো তো? আনন্দ হচ্ছে তিন প্রকার। মায়েরা মন দিয়ে শুনে নাও। আনন্দ হচ্ছে তিন প্রকার। কি কি? সাত্ত্বিক, রাজসিক আর তামসিক। সাত্ত্বিক আনন্দ কাকে বলে? মনে করো তোমার কীর্তন শুনলে খুব ভালো লাগে, কীর্তন শুনলে, হরিনাম শুনলে তোমার খুব ভালো লাগে, হরিনাম করলে তোমার খুব আনন্দ হয়, এই আনন্দটাকে বলা হচ্ছে সাত্ত্বিক আনন্দ। আর রাজসিক আনন্দ কি? মনে করো তোমার যদি পয়সা উপার্জন করো, পয়সা যদি তোমার হাতে আসে তাহলে তোমার খুব আনন্দ হয়, তোমার হাতে যদি সোনাদানা আসে তাহলে খুব আনন্দ হয়, এই আনন্দটাকে বলা হচ্ছে রাজসিক আনন্দ। আর তামসিক আনন্দ কোনটা? মায়েরা শুনে নাও, এটা কিন্তু খুব ভয়ানক আনন্দ। সাত্ত্বিক শুনলাম, রাজসিক শুনলাম, তামসিক আনন্দটা শুনে রাখো মায়েরা, খুব ভয়ানক। কেমন? সেটা কেমন বাবা? মন দিয়ে শোনো। সাত্ত্বিক আনন্দ আমরা বুঝতে পারি, তামসিক আনন্দ আবার কি? তামসিক আনন্দ, মনে করো একজন সারাদিন ধরে ভ্যান চালালো, মোটর ভ্যান, সারাদিন ধরে মোটর ভ্যান চালালো, 300 টাকা উপার্জন হলো। রাত্রিবেলা ঘরে ফেরার সময় কি করলো? রাত্রিবেলায় ঘরে ফেরার সময় মদের দোকান থেকে মদ কিনে সেই মদ খেলো এবং বাড়ি ফিরতে ফিরতে শীতকালে একটা নর্দমার মধ্যে পড়ে গেল। এবার পড়ে যে গেল আর ওঠার কিন্তু ক্ষমতা নেই, পড়েই রয়েছে। মদ খেয়ে মাথা ফেটে গেছে, তাও কিন্তু তার মনে আনন্দ হচ্ছে। এই আনন্দটা হচ্ছে তামসিক আনন্দ। আমি কষ্ট পাচ্ছি, আমি যন্ত্রণা পাচ্ছি, তাতেও আমার আনন্দ হচ্ছে। ওই মাতালের যে আনন্দটা হচ্ছে, এই আনন্দটা হচ্ছে তামসিক আনন্দ। তা মায়েরা, আমরা কোন আনন্দটার দিকে যাব? সাত্ত্বিক, রাজসিক না তামসিক? আমরা সদা সর্বদা সাত্ত্বিক আনন্দটা দেখব। রাজসিক আনন্দ দরকার নেই, তামসিক আনন্দ তো দরকারই নেই। আমরা শুধুমাত্র এই সাত্ত্বিক আনন্দের পিছনে দৌড়াবো। কিভাবে পাবো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই বলছে আনন্দাম বুদ্ধি বর্ধনম প্রতিপদ। সমুদ্র কখন আনন্দ পায়?
না যখন খুব জোরে বাতাস বয়, খুব জোরে বাতাস বইলে সমুদ্র আনন্দ পায়। তাই আমরা যদি হরিনামের বাতাস আমাদের অন্তরের মধ্যে বওয়াতে পারি, তাহলে আমাদের অন্তরের মধ্যে অনেক আনন্দের সৃষ্টি হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। পূর্ণামৃত স্বাদনম, পূর্ণামৃত। আমি কে? আমি কোথা থেকে এসেছি? আমি কার সন্তান? আমার আসল পরিচয় কি? আমি অমৃতস্য পুত্র। আমি কোথা থেকে এসেছি? ভগবানের কাছ থেকে এসেছি। আমি জগতের কাজ ছেড়ে কোথায় যাব? আমি ভগবানের কাছে ফিরে যাব। এই যে আসল পরিচয়, এটাকে বলা হয় ব্রহ্মজ্ঞান। হরিনাম করলে, সংকীর্তন করলে এই ব্রহ্মজ্ঞান তোমার মধ্যে প্রবেশ করবে, তোমার আসল পরিচয় তুমি জানতে পারবে। সর্বাত্মা স্নপনম পরবিজয়তে। সর্বাত্ম স্নপনম, কোনো জাতের বিচার নেই। এই হরিনামে কোনো জাতের বিচার নেই, কোনো নারী পুরুষের ভেদাভেদ নেই। সবাই সমানভাবে হরিনাম করতে পারে, সবাই সমানভাবে সংকীর্তন করতে পারে, সবার সমান অধিকার। শ্রীকৃষ্ণ সংকীর্তনম, এই হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর নিজের হাতে লেখা শ্লোক। আজকে আমরা জানলাম হরিনাম করলে এই 7টা উপকার আমাদের হয়। এটা কে বলেছে? এটা আমার কথা না, এটা গৌরাঙ্গ মহাপ্রভু নিজে মুখে বলেছে যে হরিনাম করলে এই 7টা উপকার আমরা পাবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাহলে আমাদের কি কি করতে হবে? কয়েকটা জিনিস যদি আমরা করতে পারি, তাহলে আমাদের জীবনটা ফুলের মতন সুন্দর হয়ে যাবে। আর যদি আমরা সেগুলো না করতে পারি, তাহলে আমাদের জীবনে কিন্তু দুঃখ আসতেই থাকবে। কয়েকটা জিনিস তোমাকে মেনে চলতে হবে, বেশি জিনিস না, কয়েকটা জিনিস যদি তুমি মেনে চলতে পারো, তাহলে তোমার জীবনটা ফুলের মতন সুন্দর হয়ে যাবে। হরিনাম করতে হবে, সংকীর্তন করতে হবে। সংকীর্তন করার আগেও তোমাকে কিছু কাজ করতে হবে। সেই কাজটা যদি তুমি না করো, তাহলে তুমি যতই হরি বলো, যতই সংকীর্তন করো, যতই কৃষ্ণ নাম করো, তোমার কোনো ফল তুমি পাবে না। কেমন না? মনে করুন আমাদের কলকাতার দিকে গেলে দেখা যায় যে তীর্থ ভ্রমণ করতে গেছে। কোথায় গেছে? কুম্ভে স্নান করতে গেছে। এই কদিন আগে কুম্ভ হলো না, কুম্ভে স্নান করতে গেছে। কেউ কেউ গেছে বৃন্দাবনে, কেউ কেউ গেছে আবার নবদ্বীপে, কেউ কেউ গেছে পুরীতে জগন্নাথ দর্শন করতে। তীর্থ ভ্রমণ করেই যাচ্ছে, কিন্তু ঘরের ভিতরে দুজন যে জীবন্ত দেবতা রয়েছে, তারা দুটো ভাত খাবার জন্য কষ্ট পাচ্ছে। এই হচ্ছে কলিযুগ। আমি যাচ্ছি কুম্ভে ডুব দিতে, অথচ আমার বাবা মা ঘরে দুটো খাবার জন্য কষ্ট পাচ্ছে। আমার খুব পুণ্য হয়ে গেল। তুমি যতই হরিনাম করো, কোনো লাভ নেই, কোনো ফল তুমি পাবে না। হরিনাম করার আগে বাবা মার সেবা কর। তুমি বাবা মাকেই সম্মান করতে পারলে না, আর গৌর হরি করছো, সেটা কিভাবে হবে? কোনো ফল তুমি পাবে না। একটা ছোট্ট ঘটনা বলি। কলকাতার একটা ফ্ল্যাটে বৃদ্ধা মা থাকে, ছেলে থাকে, ছেলের বউ থাকে, আর সেই ছেলের ছেলে, ছোট্ট একটা ছেলে হয়েছে। 4 জন মিলে কলকাতার একটা ফ্ল্যাটে থাকে। এবার ছেলে বৌমা সবসময় বৃদ্ধা মাকে অপমান করে। একদিন ছেলে বলছে, মা তোমার কি মরণ হয় না? আমি এত বড় একজন ডাক্তার, আমেরিকা থেকে পাশ করে এসেছি, এত পড়াশোনা জানি। আমার অফিস থেকে আমার বন্ধুগুলো যখন বাড়িতে আসে, তোমার এই জীর্ণ শীর্ণ দেহ এমনভাবে বসে থাকো, আমার খুব জানো তো লজ্জা লাগে। কি আমি ঠিক বলে বোঝাতে পারি না। তুমি বরং এক কাজ করবে, আমার কোনো বন্ধু এলে তুমি ঘরের মধ্যে ঢুকে দরজাটা বন্ধ করে চুপ করে বসে থাকবে। ওদের সামনে তুমি যেও না, আমার খুব সম্মানে লাগে, তুমি কিন্তু যেও না। মা কি বলছে, ভগবান ছেলেকে ক্ষমা করো, আমার ছেলে তো অবুঝ ছেলে, অত কিছু বোঝে না, ভুল করে বলে দিচ্ছে, ওর কিন্তু তুমি কোনো অপরাধ নিও না। একে বলে মা। ছেলে মায়ের অমঙ্গল চাইছে, কিন্তু মা কখনো ছেলের অমঙ্গল চায় না। একে বলে মা। এবার একদিন ছোট্ট নাতিটা এসে ঠাকুমাকে বলছে, ঠাকুমা আমি দেখেছি যে আমরা প্রত্যেক দিন সুন্দর কাঁসার থালায় কত সুন্দর সুন্দর খাবার খাই,
কত ভালো ভালো খাবার খাই কাঁসার থালায়, কিন্তু তোমার বেলায় দেখেছি ওই একটা মাটির মালসা নিয়ে গিয়ে মা তোমাকে দিয়ে দেয়, আর ওই মাটির মালসাটায় তুমি প্রত্যেক দিন ভাত খাও। যেন তো আমার খুব কষ্ট লাগে। আরে বাবা, আমরা কত সুন্দর কাঁসার থালায় খাই, আর তুমি ওই মাটির মালসাটায় খাও, আমার খুব কষ্ট লাগে না। কি আর করব, এতে আমার কোনো দুঃখ নেই বাবা, এ নিয়ে তুই অত ভাবিস না, এতে আমার কোনো দুঃখ নেই। না ঠাকুমা, তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? শোন, প্রত্যেক দিন খাবার পরে বাসনটা তো তুমি মাজো, তাই আজকে যখন তুমি খাবার পরে বাসনটা মাজতে যাবে, সব বাসনগুলো ধোয়ার পর ওই মালসাটা ধোয়ার সময় কলপারে মালসাটা ঠুকে টুকরো টুকরো করে ভেঙে দেবে। হ্যাঁ, এ কি বলছিস? ওই মালসাটা আমি টুকরো টুকরো করে ভেঙে দেবো? একাতেই ছেলে বৌমা এত কথা শোনায়, এত মুখ করে, এরপরে মালসাটা যদি আমি ভেঙে দিই, তাহলে আমার যে কপালে কি দুর্গতি আমি জানি, আর ভগবান জানে। না না, এ কাজ আমার দ্বারা হবে না, আমি বাবা পারবো না। ঠাকুমা, করতে তোমাকে হবেই। তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো আজকে, তাহলে মাটির মালসাটা তোমাকে ভাঙতেই হবে, নালে ভাববো তুমি আমাকে ভালোই বাসো না। ঠাকুমা মনে মনে ভাবছে, এ কি বিপদে পড়লাম রে বাবা, আজকে ছেলে বৌমার মুখে কথা আমাকে শুনতেই হবে। আমি বুঝে গেছি। কোন দিক দেখবো? নাতির দিক দেখবো না আমার বকা খাওয়ার দিকটা দেখবো? আচ্ছা, নাতি যখন আমাকে এত ভালোবাসে, ঠিক আছে, ওর কথা মতন না হয় আমি আজকে একটু বকা খেয়েই নিলাম, কি আর হবে, নিজের ছেলেই তো বলবে, কি আর হবে। যাক, আমি বরং মালসাটা আজকে ভেঙে দেবো। ঠিক আছে, শোন, তোর কথাই হবে, আজকে আমি মাটির মালসাটা ভেঙে দেবো। ঠিক কথা মতন দুপুরবেলা খাওয়া শেষ হলো। সবার খাওয়া শেষ হওয়ার পরে সব বাসনগুলো চলে এলো মায়ের কাছে, বাসন মাজতে হবে। সব বাসনগুলো মাজা হয়ে গেল, এখন শুধু পড়ে রয়েছে মাটির মালসাটা। মনে পড়লো, হ্যাঁ, নাতি বলেছিল তো মালসাটা ভাঙতে হবে। তাই কি করলো, ওই কলপাড়ে ঠুকে মাটির মালসাটাকে টুকরো করে ভেঙে দিল। আর যেই না ভেঙেছে, ছেলে বৌমা তো পরের কথা, আগে দৌড়ে দৌড়ে চলে এলো ছোট্ট নাতিটা। মা দেখে যাও, বাবা দেখে যাও, ঠাকুমা কি করেছে, মাটির মালসাটাকে একেবারে টুকরো টুকরো করে ভেঙে দিয়েছে, তাড়াতাড়ি দেখে যাও। সঙ্গে সঙ্গে বাবা মা ছুটে এলো। ছেলে বলতে লাগলো, মা, তোমার এত বয়স হয়ে গেছে, এখনো একটা কাজ ঠিক করে করতে পারো না? এত বয়স হয়ে গেছে, এখনো একটা কাজ ঠিক করে করতে পারো না? একটা মাটির মালসা কিভাবে ধুতে হয় সেটাও এখনো শেখোনি? কেমন মা তুমি? পাশ থেকে বউ বলছে, কি গো, অত জোরে চিৎকার করো না, পাশের ফ্ল্যাটটা থেকে শুনতে পাবে, ভাববে মায়ের উপর আমরা খুব অত্যাচার করি, মাকে অনেক অত্যাচার করি। তুমি চুপ করে থাকো, বেশি চিৎকার করো না। তুমি বরং এক কাজ করো, ওই যে আমাদের ফ্ল্যাটের নিচে যে মুদিখানার দোকানটা রয়েছে না, ওই দোকান থেকে তুমি আরো একটা নতুন মাটির মালসা কিনে আনো। তখন ছোট্ট ছেলেটা কি বলছে জানো মায়েরা? ছোট্ট ছেলেটা বলছে, না বাবা, অত পয়সা খরচ করে আর নতুন মালসা কিনতে হবে না, তার বদলে তুমি একটা কাজ করো, তুমি 5 টাকা দিয়ে একটা ডেনড্রাইট আঠা কিনে নিয়ে চলে আসো। কেন? আঠা দিয়ে কি করবি? কি করবো জানো? ওই ভাঙা মালসাটাই আমি সুন্দরভাবে জুড়িয়ে দেব। কেন? আরে বাবা, মালসাটা টুকরো টুকরো হয়ে ভেঙে গেছে, তুই ওই ভাঙা মালসাটা জুড়িয়ে দিবি? না না, অত কষ্ট করতে হবে না। না বাবা, আমি জুড়িয়ে দেব। কেন জোড়াবি? কেন জোড়াবো জানো? শোনো, তোমাদেরও তো একদিন বয়স হবে, তোমাদেরও তো একদিন বয়স হবে, তখন এই মাটির মালসায় করে আমি তোমাদের খেতে দেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তোমাদেরও তো একদিন বয়স হবে, যখন ঠাকুমা মরে যাবে, তখন এই মাটির মালসাটা আমি সুন্দরভাবে আলমারিতে তুলে রেখে দেব। যখন ঠাকুমার মতন বয়স তোমার হবে, মায়ের হবে, তখন আমি এই মালসাটা আলমারি থেকে বের করে তোমাদের এই মালসা করে খেতে দেব। সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলেটাকে বুকে জড়িয়ে ধরেছে। আমি কি ভুল করছিলাম? আমি তো একবারও ভেবে দেখিনি, আমি তো একবারও ভেবে দেখিনি যে আমারও বয়স হবে। আমি তো একবারও ভেবে দেখিনি যে আমিও একটা সময় চোখে দেখতে পাবো না। আমি তো একবারও ভেবে দেখিনি যে আমিও একটা সময় কানে শুনতে পাবো না। সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলেটাকে বুকে জড়িয়ে ধরেছে। বাবা, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দে। মাগো, তোমার চরণে কত অপরাধ করেছি, তুমি দয়া করে ক্ষমা করে দাও।
ও গো জননী মা, ও গো আমার মা, তোমার গর্ভে জনম নিলাম, তোমায় চিনলাম না। এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পেলাম মায়েরা? কর্মফল কাউকে ছাড়ে না। তুমি যেমন কর্ম করবে ঠিক তোমাকেও সেরকমই ফল ভোগ করতে হবে। তুমি তোমার মা বাবাকে সম্মান করো না, তুমি তোমার মা বাবার সঙ্গে জোর গলায় কথা বলো আর মনে মনে ভাবছো আমার যে ছোট্ট ছেলেটা রয়েছে আমার সব কথা শুনে চলবে, আমার সব কথা মেনে চলবে, বড় ভুল করছো। তুমি তোমার মা বাবার সঙ্গে যেমন ব্যবহার করেছো বা তুমি তোমার মা বাবার সঙ্গে যেমন ব্যবহার করছো, তোমার ছেলেটা ঠিক সেই রকম ব্যবহার তোমার সঙ্গে করবে। তাই কর্মফল কাউকে ছাড়ে না, বুঝলে তো? শ্রীবাসের পুত্র মৃত্যুবরণ করলো, আবার জীবিত হলো গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য, কিন্তু বলছি প্রভু কেন ডাকলি? আমার তো কর্মফল শেষ হয়ে গেছে, আমি তো আমার আপন ঘরে ফিরে যাচ্ছিলাম। কেন ডাকলাম? ওই যে তোমার মা তোমার জন্য কাঁদছে। তখন মালিনী দেবী বুঝতে পারলো যে মরার পরে আর কেউ আপন থাকে না। মালিনী দেবী বলল, পুত্র তোমার যেখানে যাওয়ার ইচ্ছা তুমি সেখানেই চলে যাও, আমি তোমাকে আর বাধা দেব না। তখন সেই পুত্র কি করলো? সবার আগে গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রণাম করলো, তারপরে শ্রীবাস পণ্ডিতকে প্রণাম করলো, তারপরে মালিনী দেবীকে প্রণাম করলো, আবার মৃত্যুর কোলে ঢলে পড়ল। তাই ভগবানের কাছে আমরা একটাই নিবেদন রাখবো, একটাই নিবেদন আমরা ভগবানকে জানাবো, বেশি কিছু চাইবো না। ইতনা তো করনা স্বামী कि जब प्राण तन से निकले, इतना तो करना स्वामी कि जब प्राण तन से निकले, गोविंद नाम लेकर तब प्राण तन से निकले। इतना तो करना स्वामी कि जब प्राण तन से निकले। ভগবান আমি বেশি কিছু চাই না, কারণ তুমি আমাকে অঢেল দিয়ে দিয়েছো। কেন, কি দিয়েছো? যদি জিজ্ঞাসা করি ভগবান আমাদের কি দিয়েছে, আগে বলতে হবে ভগবান আমাদের কি দেয়নি। ভগবান উজাড় করে দিয়ে দিয়েছে। কি দিয়েছে বলো তো? শুনে নাও। যখন একটা শিশু জন্মগ্রহণ করে, পৃথিবীর যত খাবার রয়েছে সব খাবার তুমি চেষ্টা করো, কোনো খাবার সে খেতে পারবে না, কোনো খাবার সে হজম করতে পারবে না। তাই আমার যখন জন্ম হলো আমি যেন বেঁচে থাকি, সেই জন্য ভগবান কি দিয়েছে? মায়ের হৃদয়ে দুগ্ধ দিয়ে দিয়েছে। এই হচ্ছে ভগবানের কৃপা। আমি যেন বেঁচে থাকি, আমি যেন দুগ্ধ পান করে বেঁচে থাকতে পারি, সেই জন্য মায়ের হৃদয়ে দুগ্ধ দিয়ে দিয়েছে। এইটা হচ্ছে ভগবানের কৃপা। একটা শিশু যখন জন্মাচ্ছে মাতৃদুগ্ধ ছাড়া সে আর অন্য কিছু খেতে পারে না, আর সেই মাতৃদুগ্ধটা কে দিচ্ছে? ভগবান দিয়ে দিয়েছে। আর তুমি বলছো ভগবান তোমাকে কিছু দেয়নি? তাই ভগবান তোমার কাছে আমি বেশি কিছু চাইবো না, আমি একটাই জিনিস চাই। আমি যখন এই জগৎ ছেড়ে চলে যাব,
गोविंद नाम लेकर तब प्राण तन से निकले। इतना तो करना स्वामी कि जब प्राण तन से निकले। আর কি বলছে? श्री गंगा जी की तट हो, श्री यमुना जी की वंशी बट हो, श्री गंगा जी की तट हो। আমার যেখানেই মৃত্যু হোক, জানো তো মৃত্যু যন্ত্রণা হচ্ছে সব থেকে কষ্টকর। মৃত্যু যন্ত্রণার থেকে কষ্টকর জগতে আর কোনো যন্ত্রণা নেই। বিজ্ঞান কি বলছে মৃত্যু নিয়ে? মৃত্যু নিয়ে বিজ্ঞান বলছে যখন কোনো মানুষ মরে যায়, স্বাভাবিকভাবে যদি কোনো মানুষের মৃত্যু হয় তাহলে তার সবার আগে কি হয় না, দমটা বন্ধ হয়ে যায়, শ্বাস নিতে পারেন। তাহলে মৃত্যু যন্ত্রণা যে কতটা কষ্টকর সেটা কিভাবে বুঝবে? বেশিক্ষণ নয়, 30 সেকেন্ড নিজের দমটা বন্ধ করে রাখো। 30 সেকেন্ড নিজের দমটা বন্ধ করে রাখলে বুঝতে পারবে মৃত্যু যন্ত্রণা কতটা কষ্টকর। সবাইকে সবাইকে এই যন্ত্রণাটা একটা দিন না ভোগ করতেই হবে। একদিন না একদিন এই যন্ত্রণা ভোগ তোমাকে করতেই হবে। সবাই প্রস্তুত থাকো। সেই সময় তোমার ভাই, তোমার বন্ধু, তোমার স্ত্রী, তোমার ছেলে কি করবে জানো? পাশে দাঁড়িয়ে থাকবে। তুমি শ্বাসকষ্টে ছটফট করছো, তুমি শ্বাসকষ্টে কষ্ট পাচ্ছ, তখন তারা কি করবে? ওই 1 চামচ করে গঙ্গা জল শুধু তোমার মুখের মধ্যে ঢেলে দেবে। এর থেকে বেশি কিছু করতে পারবে না। ওই 1 চামচ করে গঙ্গা জল শুধু তোমার মুখে দেবে ওই কষ্টের সময়। যে যদি কেউ তোমাকে সাহায্য করতে পারে, কে করবে? সেই পদ্ম পলাশ লোচন হরি। গোবিন্দ নাম লেकर तब प्राण तन से निकले। কি বলছে? तो करना स्वामी कि जब प्राण तन से निकले। श्री गंगा जी की तट हो, श्री यमुना जी की बंशी बट हो। আমার যেখানেই মৃত্যু হোক, যেখানেই মৃত্যু হোক, যেমন ভাবে মৃত্যু হোক, আমি মরার সময় শুধু তোমাকে দেখতে চাই, আর কিছু চাই না জীবনে। मेरे सावरे निकट हो कि जब प्राण तन से निकले। इतना तो करना स्वामी कि जब प्राण तन से निकले। আর কি বলছে? उस वक्त जल्दी आना, शाम ना भूल जाना। কত সুন্দর কথা বলছে ভগবান। তুমি তো বড় ব্যস্ত, আমি তোমার অধম ভক্ত, আমি তোমাকে ডাকি না, আমি তোমার নাম করি না, আমি তোমার অধম ভক্ত। কত ভক্ত রয়েছে যারা সারা দিন ধরে তোমার নাম করে, সারা দিন ধরে তোমাকে ডাকে, কিন্তু আমি তো তোমাকে তেমনভাবে ডাকি না। তাই তুমি দয়া করে সেই সময় আমাকে কৃপা করো যখন মৃত্যু যন্ত্রণা আমি ছটপট করব। उस वक्त जल्दी आना, शाम ना भूल जाना। আর যদি আসো তাহলে কিন্তু একা আসবে না, রাধে को साथ लाना जब प्राण तन से निकले। इतना तो करना स्वामी कि जब प्राण तन से निकले। তাই মায়েরা বাবারা আমরা প্রত্যেকে আজকে থেকে ভগবানের চরণে নিবেদন জানাবো যেন সেই কষ্টের সময় ভগবান আমাদের পাশে থাকে।
তাই আজকে এমন একটা বিষয়বস্তু আমরা আস্বাদন করলাম যে আমরা অনেক তত্ত্ব কথা জানলাম, যে এই হরিনাম সংকীর্তন আমরা কোথা থেকে পেলাম, কার বাড়িতে সৃষ্টি হলো, কবে সৃষ্টি হলো, সেই সব আজকে তত্ত্ব কথা আমরা শ্রবণ করলাম। পরবর্তীকালে গৌরাঙ্গ মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে নিলেন, সন্ন্যাস নিয়ে চলে গেলেন, তারপরে আবার যখন এলেন তখন শ্রীবাসকে জিজ্ঞাসা করেছিল, শ্রীবাস মনে করো তুমি 3 দিন ধরে কিছু খেতে পাওনি, তাহলে তুমি কি করবে? তখন শ্রীবাস বলেছিল, কি আর করব প্রভু, না খেতে পেয়ে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব, তাও আমি হরিনাম কিন্তু বন্ধ করব না। তখন গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীবাসকে কৃপা করে কি বলেছিল, লক্ষ্মী যদি ভিক্ষা করে এমন কোনো কালে, লক্ষ্মী যদি ভিক্ষা করে এমন কোনো কালে, তবু না আসিবে দারিদ্র তোমার এই ঘরে কোনো কালে। মানে এমন যদি কোনো দিন আসে যে মা লক্ষ্মীকেও ভিক্ষা করতে হচ্ছে, তাও শ্রীবাস অঙ্গনে কোনোদিনও দারিদ্রতা আসবে না। তাই সেই শ্রীবাসের জীবনী আজকে আমরা আস্বাদন করলাম।